এই যে বাচ্চা মেয়েটি, ওর নাম খুব ভালো। কি নাম? জয়জিতা। শুধু জিতা নয়, পরাজিতা দিলে কি হতো? না না না, জয়জিতা। বয়স কত? 20 না 30? 10। দেখেছো, আমি 30 ভাবছিলাম। তাই তো, বুঝতে ভুল হয়েছে আমার। তো 10 বছরের বালিকা, এই কেসটা খুব উল্লেখযোগ্য। এই জন্য এই ভিডিওটা দিতে চাইছি এবং সবাইকে দেখাতে চাইছি। এই জয়জিতা মেয়েটির প্রথমে কিন্তু একটা রোগ হয়েছিল, অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকোমিয়া আমরা জানি এখন মডার্ন মেডিসিনের ট্রিটমেন্টে কিউরেবল, আর্লি স্টেজে ঠিক হয়ে যায়। 2015 থেকে 2023 পর্যন্ত ট্রিটমেন্ট হয়েছিল, এইসব জায়গায় হয়েছিল, টাটা মেডিকেল সেন্টার। তা ওখান থেকে সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে এই রোগ নিয়ে তোমাদের আর ভাবতে হবে না, তুমি মোটামুটি মেয়ে সুস্থ, ওইসব নিয়ে আর কোনো সিমটম নেই, এবং ডাক্তারবাবুরা বলেও দিয়েছে। কিন্তু এই জয়জিতার হঠাৎ সিমটম ডেভেলপ করছে, সাডেন কনভালশনস। হঠাৎ করে হাত পা কাঁপছে, ঘুম থেকে ওঠার পরে হোক বা অন্য সময় হোক, খাওয়ার সময় হোক। এবং বিশেষ করে প্রথমে আরম্ভ ছিল শ্বাসকষ্টের মতন, দম যেন বন্ধ হয়ে যাচ্ছিল। প্রথম যখন হয়েছিল তখন কখন কি করছিল? খেতে বসেছিল। খেতে দুবারই কি খেতে বসে হয়েছে? একদিন সন্ধ্যাবেলায়, আর পরের দিন রাত্রে। দুবারে এত মারাত্মক বাড়াবাড়ি হলো, দম টম বন্ধ হয়ে যাচ্ছে। তো ন্যাচারালি ভয় পেয়ে ওরা বনগাঁ হসপিটালে নিয়ে গেল। বনগাঁর দিকে থাকে, নর্থ 24 পরগনায়। হসপিটাল থেকে হসপিটালে যাওয়ার কিছুক্ষণ পরে ঠিক হয়ে গেল। তখন ডাক্তাররা বলল যে তো কিছুই ব্যাপার না, তোমরা একজন সাইকিয়াট্রিস্টকে দেখাও, ওর মানসিক কোনো সমস্যার কারণে হতে পারে, আমরা কোনো কিছুই পাচ্ছি না। তখন ওনারা একজন সাইকিয়াট্রিস্টের কাছে গেলেন। সাইকিয়াট্রিস্ট আবার দেখে শুনে বললেন, না কিচ্ছু নেই, ওই মেডিসিনের ডাক্তারবাবুকেই বলো গুছিয়ে চিকিৎসা করতে, কারণ আমরা সাইকিক কোনো ট্রাবলস পাচ্ছি না। এই তো ঘটনা, ঠিক বলছি? পরের বার যখন হলো ওই একই অবস্থা, আবার মেডিসিনের ডাক্তারবাবুরা হসপিটাল থেকে বকাবকি করলেন, আপনাদের বলছি না যে সাইকিয়াট্রিক ডাক্তার দেখান, এটা সাইকিয়াট্রিক ব্যাপার, আমাদের কোনো ব্যাপার না। আবার সাইকিয়াট্রিস্টের কাছে গেলেন অন্য একজন, তিনিও দেখে শুনে বললেন, আমিও বলছি না যে এটা সাইকিয়াট্রিক কোনো ব্যাপার না। এনারা তো পড়ে গেলেন দ্বন্দ্বে। সাইকিয়াট্রিস্ট ডাক্তার পাঠিয়ে দিচ্ছে মেডিসিনের ডাক্তারের কাছে, আবার মেডিসিনের ডাক্তার পাঠিয়ে দিচ্ছে সাইকিয়াট্রিস্টের কাছে। এ তো মহা মুশকিলে পড়লেন ভদ্রলোক। তো কি করবেন? এখন ওই রকম খিচুড়ি তরকা হয়, যা ওদের তোলা ছিল মোবাইলে, ওই প্রথমে আমি ওটা দিয়ে আরম্ভ করলাম। ওরকম আরও কিছু আছে যেগুলো খালি গায়ে আছে, বা এমনি পাটাগুলো থাই ফাই দেখা যাচ্ছে, সেগুলো ইউটিউবে আবার পাস করবে না। চাইল্ডের ব্যাপারে ইউটিউব কোম্পানি খুব সেন্সিটিভ, সেজন্য ওগুলো আমি দিতে পারলাম না। যেমন এই দেখুন, রেখে ঢেকে যেটুকু দেখানো যায় সেটুকু দেখালাম। আরও হাত পা বেঁকে টেকে এরকমভাবে বিশ্রীভাবে ওর কনভালশন হচ্ছে বা মুভমেন্ট সিজার হচ্ছে। কিন্তু এপিলেপসির থেকে পার্থক্য কী পাচ্ছি আমরা? মুখ দিয়ে কোনো গ্যাঁজা বেরোচ্ছে না, নো ফোম ইন দ্য মাউথ, দাঁত দিয়ে জিভ কাটছে না, দ্যার ইজ নো ক্যাচিং টাং বাই দ্য টিথ, এসব কিছু সিমটম নেই, অন্য কিছু সিমটম নেই। সুতরাং সেই জন্যেই অ্যালোপ্যাথিক ডাক্তারবাবুরা বলছেন যে সাইকিয়াট্রিস্ট ডাক্তার দেখাতে। কিন্তু সাইকিয়াট্রিস্ট ডাক্তার আর অন্য কোনো সিমটমও পাচ্ছেন না, ফলে ওনারা খুব সমস্যায় পড়ে গেছেন। এবং এরকম প্রায় হচ্ছে। আমি ভিডিও আরম্ভ করেছিলাম, বলছিল যে এই দেখুন ডাক্তারবাবু হচ্ছে, এইখানে বসাকালীনও 2-3 বার এরকম ছোট ছোট মাইনর সিজার হয়েছে। তাহলে আমরা এটা এপিলেপসি যদি ধরি যে এপিলেপসি মাইনর,
যে ইলেকট্রিক্যাল ইম্পালসের গণ্ডগোল হচ্ছে খুব হালকা করে, যার বহিঃপ্রকাশ খুব বেশি না, যার জন্য মুখ দিয়ে গেঁজা ওঠা বা বড় ধরনের যে ফেজগুলো হয় ক্রনিক টনিক ফেজ, সেগুলো হচ্ছে না, তাহলে আমরা এপিলেপসি মাইনর ভাবতে পারি। কিন্তু পরীক্ষায় আবার দেখা গেছে যে ইজি ইজ উইদিন নর্মাল লিমিট, ইজিতে কিন্তু কিছু পাওয়া যায়নি। তা না পাওয়া গেলেও এইখানে হচ্ছে অ্যালোপ্যাথির ডাক্তার থেকে আমাদের পার্থক্য। কিছু না পাওয়া গেলেও এই অ্যালোপ্যাথির ডাক্তার অনেক দেখানো হয়েছে, কিছু না পাওয়া গেলেও এমআরআইও নর্মাল, ও সাইনোসাইটিস একটু বলেছে, ওটা কোনো ব্যাপার না। সো এনারা খুব মুশকিলে পড়ে যায়, কি করবে না করবে। অ্যালোপ্যাথির ডাক্তারবাবুদের হাত পা বাঁধা থাকে, ডায়াগনোসিস না হলে তো বিষাক্ত সব ডেঞ্জারাস ওষুধপত্র চট করে দেওয়া যাবে না। তাহলে এমআরআই রিপোর্ট নর্মাল, সিটি স্ক্যান অফ ব্রেইন নর্মাল, ইজি অফ ব্রেইন নর্মাল, অথচ বাচ্চাটার মাঝে মাঝে এরকম সিজার হচ্ছে এবং বাবা মা খুব অ্যানয়েড হয়ে আছে। এই বাচ্চাকে ট্রিটমেন্টের জন্যে আমার কাছে আনা হয়েছে। এই যে গুচ্ছের পরীক্ষা নিরীক্ষা, ইনভেস্টিগেশনস সবই করা আছে, কিন্তু বাচ্চা তো সুস্থ হচ্ছে না। মাঝে মাঝে এরকম হচ্ছে। এই যে পাঠিয়ে দিয়েছে এরা সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট মেডিসিন থেকে, আবার কি পিজি থেকেও পাঠিয়েছে, পিজিতেও গেছিলেন, আইপিজি এমইআর মানে তো পিজি। তো এইরকম চলছে, সিটি স্ক্যান নর্মাল। এখন এই বাচ্চাটাকে সুস্থ করার দায়িত্ব আমাদের, এবং আই ডু বিলিভ হোমিওপ্যাথিক মেডিসিনেই এই বাচ্চাটাকে সুস্থ করে দিতে পারবো। এখন মেডিসিন কী দেবো, ওষুধ কী হবে? জয়জিতা, এদিকে চলে এসো। এখন ওষুধ সিলেকশন আমি করেছি, খুব সুন্দর একটা ওষুধ, তাতে জয়জিতা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তোমাকে সম্পূর্ণ সুস্থ করতে। জয়জিতার অনেকগুলো জামা আছে, কিন্তু বাক্স ভর্তি থাকে, সব জামাগুলো পরতে চায় না, কারণ ওর মা কোত্থেকে সব আজে বাজে জামা, যে সব ওই সিনথেটিক কাপড়ের টাইট হয়, টাইট কাপড় চোপড় ভালো লাগে কারুর? একদম না। তুমি ঢিলে ঢালাই পরতে চাও, জয়জিতা ঢিলে ঢালা কাপড় চোপড়, এরকম সুতির ঢিলে ঢালাই সব পরতে চায়। আর জয়জিতা খুব ঠাকুর ভক্ত। এটুকু বাচ্চা মেয়ে 10 বছর হলে কী হবে, ও খুব রিলিজিয়াস। ওর কটা গোপাল আছে? দুটো গোপাল আছে। ও মা বাবাকে বায়না ধরেছে যে মায়াপুরে আমাকে নিয়ে যাও, আমার আরও অনেক অনেক গোপাল লাগবে। তুমি মোট কটা গোপাল কিনতে চাও? অনেক গোপাল কিনতে চাই। আবার পুজো পার্বণও করে এই বয়সে, আর পুজো করে কতক্ষণ ধরে? কোন কোন ঠাকুরের পুজো করো? শিব ঠাকুর, গণেশ, কালী, হনুমান ঠাকুরের। তো রিলিজিয়াস পার্সোনালিটি, ও ঠাকুর দেবতা মাথায় ওর ঢুকেছে এই বয়স থেকে, এবং ঠাকুর দেবতা মানে, এবং ঠাকুর দেবতার পূজা করে, এবং গণেশ আছে, এবং দুটো গোপাল ঠাকুর আছে, এবং আরও গোপাল ঠাকুর কিনতে চায়। এবং ওই ছোটোখাটো রথ দেখে ওর ঠিক মন ভরে না। ও শুনেছে যে পুরীতে খুব বড় রথের মেলা বসে, তাই ওর খুব ইচ্ছা ওই বড় রথের মেলায় একবার যেতে চায়। রথে কি ঠাকুর থাকে? জগন্নাথের সঙ্গে আরও দুজন যেন কারা থাকে? বলরাম, আর একটা মহিলা কে যেন থাকে, কি সুভদ্রা না কি যেন বলে। তা তুমি পুরীতে গিয়ে কেন দেখতে চাইছো? ওতে মন ভরে না ঠিক। ওখানে অনেক বড় বড় ঠাকুর। তাহলে বড় ঠাকুর দেখার জন্যে ও পুরীতে যেতে চায়। রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম সেই অনুষ্ঠানে যেতে চায়। তাহলে কি হয় জানো? রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে যে এই যে ধুমধাম সমস্ত চলছে, ঠাকুর ঠাকুর নিয়ে রথযাত্রা চলছে, কবি ঠাকুর কি বলছেন জানো? রথ ভাবে আমি দেব, পদ ভাবে আমি, মূর্তি ভাবে হাসে আমি দেব, হাসেন অন্তর্যামী। মানে সবাই ভাবছে আমি আসল পথ, রাস্তা, রাস্তা ভাবছে আমার উপর দিয়ে রথ যাচ্ছে, আমি তো আসল নেতা। আবার যে রথ, সে ভাবছে আমার মধ্যেই তো ঠাকুর আছে, আমি তো আসল। আবার যে মূর্তি, মূর্তি মানে তো আসল ঠাকুর না, এটা প্রতীক। তো
তখন মূর্তির ভাবছে আমরাই তো আসল, আর আসল যে আকাশে রয়েছে সে শুনে মুচকি মুচকি হাসছে। তাই কবি ঠাকুর বলেছেন, কবিগুরু, পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। তাহলে রিলিজিয়াস মাইন্ডেড, কাপড় চোপড় টাইট সহ্য করতে পারে না, ঢিলে ঢালা পড়তে চায়। এখনই পূজা পার্বণ খুব করে, অনেক ঠাকুর দেবতার নাম জানি, আমি বাবা এত নাম জানি না। আবার মায়াপুরে যেতে চাই, গোপাল আরও কিনতে চাই। সো রিলিজিয়াস ইনস্যানিটি। ঘুমের পরে সবসময় হয় না, কিন্তু একবার দেখা গেছে ঘুমের পরে, আজকে সকালেই দেখেছে এরা যে ঘুমের পরে হয়েছে এরকম কাঁপুনি। তো স্লিপ আফটার অ্যাগ্রাভেটস আমরা সবসময় না পেলেও একবার দেখেছি। আর একটা সিমটম পাওয়া গেছে জয়জিতার। জয়জিতা ওই গোপাল ঠাকুর এত ভালোবাসে যে সব সময় কোথায় থাকে, যে ঘরে শাটার টেনে রাখে। কেন? যদি চুরি করে নিয়ে যায়, চোরের তো কোনো বিশ্বাস নেই, সেটা তুমি খুব ভালো করো। সো গ্রেট সাসপিসিয়াস মেন্টালিটি। সো দ্য মেডিসিন ইজ ল্যাকেসিস। জয়জিতা আশা করছি ল্যাকেসিসে সুস্থ হবে, কারণ এবং খুব বিচক্ষণ ভালো মেয়ে, কিন্তু টাইট কাপড় চোপড় পছন্দ করে না। বাচ্চা কাচ্চারা অনেক রকম কাপড় চোপড় জামা টামা পরতে চায়, কিন্তু সব পরতে চাও তুমি? আজে বাজে জিনিস কেন পরবো? এগুলো ভালো না, টাইট হয়, আর ওগুলো সব সিনথেটিক কাপড়। তো রিলিজিয়াস ইনস্যানিটি, রিলিজিয়াস মাইন্ডেড, religious fanaticism, desire to wear loose garments, loose dresses, suspicious mentality, দুখানা ঠাকুর যাতে চুরি না হয় তার জন্য খুব খেয়াল রাখে, এত ভালো মেয়ে, এবং ঠাকুর দেবতার খুবই ভক্ত, পুজো পার্বণ করছে। পুরীতে তোমাকে একবার অবশ্যই যেতে হবে বড় ঠাকুর দেখার জন্য, আমি ওদের বলে দিচ্ছি। সো লেটস প্রেসক্রাইব লেগেসিস অ্যান্ড লেটস সি দ্য রেজাল্ট মাই ফ্রেন্ডস। সবাই ভিডিওটা দেখলেন, খেয়াল রাখুন। আশা করছি এই জয়জিতাকে আমি সুস্থ করতে পারবো বাই দ্য ওয়ান্ডারফুল ডিসকভারি অফ ডক্টর কনস্ট্যান্টাইন হেরিং। লেগেসিস I have prescribed in 50 millisimal scale of potencies, my friends, with the direction twice in a day, morning and evening.